হ্যালো, অনেক দিন থেকে আপনাদের সাথে কথাবার্তা বলতে আসি না। আমার কাছে যেসব রোগীরা আসেন তারা বলেন, ম্যাডাম আপনি 1 মাস ধরে কোনো ভিডিও দেন না কেন? আপনাদের সরাসরি বুঝাইতে 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 আমি টায়ার্ড। আমার আর পরে বাসায় এসে আর কথা বলতে ইচ্ছা করে না, এই জন্য ভিডিও দেই না। আমার সমস্যা হচ্ছে যে আমার চিকিৎসাটা এরকম, লেখার চেয়ে বলতে হয় বেশি, অনেক কিছু বুঝাইতে হয়। হ্যাঁ, তারপরও আপনারা উল্টাপাল্টা করেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে একটু কোয়েশ্চেনটা পড়ি। ম্যাম, প্রবাসীরা অল্প সময় ছুটি নিয়ে আসে দেশে, তাদের জন্য কী চিকিৎসা নিলে ভালো হয়? এখন এই যে কী চিকিৎসা নিলে ভালো হয়, এটা আমার কোথা থেকে শুরু করব? যে কোনো রোগের চিকিৎসা দেখা যায় 1 প্রেসক্রিপশন 2 প্রেসক্রিপশনে হয়। হ্যাঁ, জ্বর সর্দি কাশির চিকিৎসা 1 কথা 2 কথায় হয়। বাচ্চা হওয়ার চিকিৎসা কিন্তু এরকম কি করব কি খাবো এভাবে হয় না, এটার অনেক নিয়ম কানুন আছে। আপনাকে 2 বার 3 বার 4 বার আসতে হবে, যেভাবে বলবো যেই টাইমে বলবো আসতে হবে। বেশ কিছু হরমোন পরীক্ষা করা লাগে, টিউবের পরীক্ষা করা লাগে, হাজব্যান্ডের বীর্য পরীক্ষা করা লাগে। এইগুলোর জন্য একটু আগে আসতে হবে, কয়েকবার আসতে হয়, 2-3 বার তো আসতেই হয়। যারা অল্প সময়ের জন্য আসেন দেশে, তাদেরকে আমি এটা আগেও বলেছি, আমার অনেক রোগী দেশের বাইরের, যে আপনারা ওই যে মাসিকের 2য় দিন 1ম দিন একটা শিখেছেন, ওই সময় চলে আসেন না, তার একটু 1-2 মাস আগে আসতে হবে, অ্যাটলিস্ট 3 মাস আগে আসলে ভালো হয়। আমার সব পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে রেডি করে রাখতে হবে, যাতে উনি আসা মাত্র ওষুধ শুরু করে দেওয়া যায়। তাহলে ওই মাসটাতে না হলেও দেখা যায় আপনারা সাধারণত 2 মাস বা 1 মাস বা 3 মাস এরকম সময় নিয়ে আসেন, তাহলে কিন্তু সাথে সাথে বাচ্চাটা ধরিয়ে ফেলা যায়। আর না হলে পরীক্ষা নিরীক্ষা করতে করতেই তো 1-1.5 মাস চলে যায়, তখন তো কিন্তু ইফেক্টিভ ট্রিটমেন্ট দেওয়া যায় না। হ্যাঁ, তো একটু বুঝতে হবে। আপনাদেরকে আমি বারবার বলছি যে অবশ্যই একটু 2-1 মাস আগে আসবেন। আসার পরে, আচ্ছা এই যে আসবেন বললাম, আসলে এখানে কোনো ম্যাজিক নাই, এখানে ইটস অল অ্যাবাউট ক্যালকুলেশন। আপনার সব কিছু, আপনার বাচ্চা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, সবার হয়, 100 জনের 90 জনের এমনি এমনি হয়। বাকিদের যাদের হয় না, তাদের সমস্যাটা বের করতে হবে। বের করতে গেলে কি আমি আপনার চেহারা দেখে কিন্তু বুঝতে পারবো না, আমার হরমোনগুলো দেখতে হবে। হরমোনগুলো আপনারা যেখানে সেখানে করে ফেললে হবে না। ল্যাবরেটরি এক একটা দেখা যায়, একটা রুম খুলে একজন লোক বসে একটা ল্যাবরেটরি বানিয়ে ফেলেছে, একটা ক্লিনিক বানিয়ে ফেলেছে, সেটাকে তো আমরা ভরসা করতে পারি না। অবশ্যই ভালো জায়গায়, কারণ এই একটা রিপোর্টের উপর আপনার এত বড় বড় ডিসিশন নির্ভর করছে। সো এখন আমি আসলে কি বলবো, যে আমরা বইয়ের পত্রে যেভাবে আমরা ট্রিটমেন্ট করতে বলা হয় এটা তো করতেই পারি না। মিনিমাম 3টা 4টা 5টা টেস্ট আমাদের করতে হয়, সেটাতে আসলে যতটুকু টাকা খরচ করার, আসলে বাংলাদেশের মানুষের মানে এত দরিদ্র মানুষ যে এতটুকুও খরচ করতে পারে না, যে কারণে কিন্তু চিকিৎসা দেওয়াটা আমরা জানা সত্ত্বেও মানে দেখা যায় যে তাকে সঠিক চিকিৎসাটা দিতে পারি না। সুতরাং আপনাদের কিন্তু একটু সঞ্চয় করে আসতে হবে, হ্যাঁ, যাতে আপনি কিছু পরীক্ষা করতে পারেন, 3টা 4টা 5টা পরীক্ষা করতে পারেন এবং সেই অনুযায়ী ওষুধ খেতে পারেন। এখন একটা জিনিস চিন্তা করেন, যে 1 বছর ধরে যার বাচ্চা হয় না, তার জন্য কিন্তু অল্প কিছু মেডিসিন হলেই হয়, কিন্তু যার 5 বছর ধরে হয় না, তার কিন্তু অল্প মেডিসিনে হবে না, অল্প সময়েও হবে না। তাকে আমার 2-3টা মাস ট্রায়াল দিতে হবে, এবং তার অল্প ডোজে হবে না, তাকে হাই ডোজ দিতে হবে, তখন কিন্তু খরচ একটু বেশি পড়বে। সুতরাং হচ্ছে যে এখন খরচগুলো কেমন, এখানে যে আমরা ইঞ্জেকশনগুলো দিই, এগুলো কিন্তু 900 থেকে 1900 টাকা পর্যন্ত প্রাইস, যেগুলো ইঞ্জেকশন, এগুলো দেখা যায় 4টা 5টা 6টা ইঞ্জেকশন পর্যন্ত দেওয়া লাগে যাদের লম্বা সময় ধরে বাচ্চা হয় না, অথবা যাদের হচ্ছে খুব তাড়াতাড়ি ফল দরকার। এখন দেখা যায় কি, যে মানুষের নেগেটিভিটি ছড়ানোর একটা ব্যাপার থাকে, যে হ্যাঁ অনেক টাকা লাগে, দামি ডাক্তার, ব্যাপারটা তা না। এই কথাগুলো এড়ানোর জন্য করে কি জানেন, যে মুখে খাওয়ার মেডিসিন দিয়ে বসায় রাখে। আপনারা তো আসলে ওই যে ইফেক্টিভ ট্রিটমেন্টটা দিতে গেলে, তাড়াতাড়ি ফলটা পেতে গেলে, তখন আমাদের কিন্তু হাই ডোজে এবং ইফেক্টিভ ডোজে দিতে হয়। সেখানে যেহেতু আপনারা বলেন টাকা নাই বা অনেক মানে দরিদ্র এরকম বলাতে দেখা যায় যে একটা মুখে খাওয়ার মেডিসিন দিয়ে বসিয়ে রেখেছে, মাসের পর মাস আপনার চলে যাচ্ছে। কিন্তু সেটা করলে তো হবে না। আপনার কঠিন হলেও একটু, আপনার ম্যানেজ করা কঠিন হলেও আপনার লাইফের প্রায়োরিটি কী, আপনার একটা বাচ্চা,
সো হচ্ছে যে সেইখানে কিন্তু আপনাকে এফোর্ট দিতে হবে, ঠিক আছে। দেখা যায় কি মেয়েরা অনেক টাকার রিবন্ডিং করে ফেলেছে, অনেক টাকার জুয়েলারি কিনছে, আবার শাড়ি কিনছে, কিন্তু হচ্ছে যে চিকিৎসার জন্য টাকাটা খরচ করতে চায় না। এখন হচ্ছে এই জন্য আপনারা অনেক বিশ্বাস নিয়ে আসেন, অনেক দূর থেকে আসেন, কিন্তু এসে বলেন যে আমার আসতে আসতে টাকা খরচ হয়ে গিয়েছে, এখন ওষুধ কেনার টাকা নেই। এটা করলে হবে না। আপনি যখন চিকিৎসা নিতে আসবেন একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে আসবেন, যাতে আপনাকে অল্প সময়ে, যেহেতু দূর দূর থেকে আসেন, আপনাকে তো অনেক দিন ধরে আমি আসতে বলতে পারবো না, যাতে 3 মাসের মধ্যে আমি আপনার ইফেক্টিভ ট্রিটমেন্টটা দিয়ে ফেলতে পারি। সো প্রবাসীদের জন্য আমি মানে এক কথায় অনেক কথা বলে ফেললাম, আসলে আসার সময় পাই না, তো যে প্রবলেমগুলো আমি ফেস করছি ওগুলো একটু বলে ফেললাম। যে আপনারা হচ্ছে যে যারা বাচ্চা চান, হাজব্যান্ডরা আসবেন, জানেন যে 3 মাস পরে আসবে, তখনই চলে আসবেন। এসে আপনাকে আমরা কিছু হরমোন এবং কিছু টিউব পরীক্ষা, বেশি পরীক্ষা আমি দিই না, এই কয়টা পরীক্ষা করে রেডি করে রাখবো। কিছু মেডিসিন দিয়ে আপনার ভেতরের এনভায়রনমেন্টটা, হরমোনাল এনভায়রনমেন্টটা, পরিবেশটা ঠিক করে রাখবো। এবং হাজব্যান্ড আসার আগে যে মাসিকটা হবে সেটার প্রথম বা দ্বিতীয় দিনে আমি আপনাকে মেডিসিন দিয়ে রেডি করে রাখবো, যাতে হাজব্যান্ড আসা মাত্রই যে নিয়মে থাকতে বলবো সেই নিয়মে থাকলেই তখন দেখা যাবে যে বাচ্চা হয়। এবং যেহেতু তাড়াহুড়া থাকে, এইসব ক্ষেত্রে আমি IUI বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন করি, কখনো সিঙ্গেল IUI করি, কখনো ডাবল IUI করি। হ্যাঁ, তো দেখা যায় অনেকেরই দেখা যায় IUI-এ সহজে বাচ্চা হয়ে যায়। IUI নিয়ে অনেক কথা বলেছি, আরও কথা বলবো। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে আমার কাছে যারা আসছেন বিশ্বাস নিয়ে আসেন, পুরাটা বিশ্বাস নিয়ে আসবেন, যে আপনার জন্য যেটা ভালো হয়, যেটা বেস্ট হয় সেটাই আমি করব। একটা সাকসেস আমার আরও 5টা রোগী নিয়ে আসে, তাছাড়া স্যাটিসফ্যাকশনও কাজ করে, ঠিক আছে। এবং যারা কনসিভ করেছেন, আপনারা যেটা হয় সবাই নিজেদের প্রাইভেসি মেনটেন করতে চায়, আপনারা একটু দয়া করে যারা অনেকেই কনসিভ করেছে, অনেক 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 টুইনও চলছে, ট্রিপলেট চলছে, যদিও আমি ট্রিপলেট চাই নাই, তারপরে হচ্ছে যে চলছে, অনেকে কনসিভ করেছেন, তারা একটু দরকার মানে একটু নিজেদের এত হাইড না করে একটু বলবেন, সবাইকে বার্তাগুলো দিবেন যে ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে কিনা। আপনার একটা বার্তায় আরও 10 জনের অনেক উপকার হয়। সো আমার কাছে সব রেকর্ডস আছে, আমি সব ফাইলবন্দি করেছি অলরেডি, কিন্তু অনেক অনেক সাকসেসফুল কেসেস আছে। সুতরাং আপনারাও যারা আসছেন অলরেডি সাকসেসফুল হয়েছেন, তারা সবাইকেই বার্তাগুলো দেবেন, তাহলে দেখা যাবে যে সবার আশ্বাস মানে বা আস্থা বা বিশ্বাসটা বাড়বে। অনেক কথা বলে ফেললাম, আমি ভাবে শুয়ে শুয়ে কথা বলি, মানে বললাম তো সময়ের অভাব, শুধু আপনাদের রিকোয়েস্টে আমি আবার আসলাম। তো আমার খুবই ইচ্ছা করে যে আমি ডেইলি যেগুলো প্রবলেম ফেস করি আপনাদের নিয়ে সেগুলো একটু বলি, কিন্তু আমার ক্লান্তিটা যাচ্ছে না। আমি একটু যদি গুছিয়ে উঠতে পারলে আমি একটা রেগুলারিটিস রাখবো। তো আপনারাও বিশ্বাসটা রাখবেন, আর যেভাবে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওগুলো শুনবেন। অল্প সময়ে আসেন, অনেক কথা শুনতে চান, এত কথা কিন্তু বলা যায় না। একটা পেশেন্টকে আমরা 15 মিনিটের বেশি সময় কীভাবে দিব? আচ্ছা 15 মিনিটের জায়গায় 20 মিনিট দিলাম, কিন্তু আধা ঘন্টা মানে দেখা যায় যে সব কিছু একবারে শুনতে চাইলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং অনেক কিছুই তাহলে জানতে পারবেন। সামনে আরও কথা হবে, কি কি জানতে চান বলবেন, দেখা করবেন। স্বাস্থ্যের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য আপনি সময় বের করবেন। এবং দেখা যায় যে চেম্বারে একটু দেরি হলে, সিরিয়াল একটু পিছনে হলে আপনারা মারামারি লাগিয়ে দেন। ধৈর্যশীল হতে হবে, একটু ধৈর্য ধরলেই ধৈর্যের ফল মিঠা হয়, ঠিক আছে। ধৈর্য ধরতে হবে, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলটা পাবেন, ঠিক আছে। সামনে আরও কথা হবে, আরও কি জানতে চান বলেন। আমার অবশ্য অনেক ভিডিওতে অনেক প্রশ্ন আছে, আমি ওগুলো ধরে অ্যান্সার করব। ছেলের পরীক্ষা ছিল, আমার SSC পরীক্ষা ছিল, সো আমি ব্যস্ত ছিলাম। সামনে দেখি আর একটু গুছিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলা যায় কিনা নিজের জন্য, নাহলে আপনারা সব আমার মাথাটাতে খারাপ করে ফেলছেন। ভালো থাকেন, দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। বাই।